বিশ্বাসের ওপর চলছে হোটেল। নিজে হাতে ভাত মাংস নিয়ে ক্ষুধার্তরা পেট পুড়ে খাচ্ছে। খাওয়া শেষে নিজেই টাকা রেখে যাচ্ছে নির্ধারিত কৌটার ভেতর। গাছের ছায়ায় বসে গরম ভাতে গরুর মাংস নিয়ে খাচ্ছেন মাত্র 100 টাকায়। ভালোই লাগে, তবে এরকম সিস্টেম ঢাকা সিটির মধ্যে কোনো জায়গায় দেখি নাই, বাংলাদেশের কোনো জায়গায় দেখি নাই যে টাকাটাও সে হাতে ধরে না, কয় ওখানে থুয়া যাও। হ্যাঁ, মনে করেন নিজের মনের মতন করে আপনি নিতে পারেন খাবারের কোনো সমস্যা হয় না। আমরা চাই দোকানটা এখানে থাকুক, আমাদের জন্য অনেক ভালো হবে, রিক্সা চালক পথচারী সবার জন্য ভালো হবে। রাস্তার পাশে ফুটপাতে একজন মানুষ সারাক্ষণ ব্যস্ত ভাত রান্না ও ডিম ভাজার কাজে। মুরগি ও গরুর মাংসের তরকারি আগেই রান্না করে রাখেন। সারাদিন নিজেই রান্নার কাজে ব্যস্ত থাকেন মিজানুর রহমান। অল্প টাকায় খাওয়ার এই আয়োজনকে সে হোটেল বলতে নারাজ। উদ্যোক্তা মিজান বলেন, এটি তার সংসার, সেই সংসারের নাম রেখেছেন নিজের হাতে লইয়া খাবেন, 14 বার নিয়ে খাবেন। আমার সংসারের নাম হয়েছে লইয়া লইয়া খাওন 14 বার লইয়া খাইবেন না নাই। আমার সংসারের নাম 14 বার করে লইয়া খাইতে পারবেন না নাই। এটা অরিজিনাল হোটেল না, এটা আমার ঘর, ফ্যামিলি ঘরের মতো মানিয়ে মেহমান নিজের হাতে লইব, খাইব, নষ্ট করবো না, নিজের হাতে তুইও দিব, আবার ভাঙ্গিয়ে লইব, নিজের হাতে বগড়ে থইব। কেউ চাওয়াইনা নাই, আমার কোনো একটা লোক চাওয়াইনাও নাই, কোনো কিছু। আসসালামু আলাইকুম সবাইকে। আমার বক্তব্য হচ্ছে ঢাকার আগারগাঁও তালতলা মেট্রো রেলের 334 নম্বর পিলারের পাশে আমাদের মিজান ভাইয়ের ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে, যে দোকানে হচ্ছে আপনি নিজে খাবেন, নিজে নিয়ে খাবেন, যা ইচ্ছে খাবেন, কে নিজে বক্সে টাকা দিয়ে আসবেন। এই দোকানের কোনো মালিক নাই। আজকে আমি এই দোকানে যাচ্ছি খাওয়ার জন্য। তো আমি সকাল সকাল বেরিয়ে গেলাম। তো আমি হচ্ছে ধানমন্ডিতে আছি। আমি এখন যাব হচ্ছে কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনে। কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন থেকে আগারগাঁও গিয়ে নামবো। আগারগাঁও গেলে আপনি মেট্রো রেলের 334 নম্বর পিলারের হচ্ছে ওনার দোকানে, যে আমি টিকিট কাটতেছি। আমি যাব হচ্ছে আগারগাঁও দিলাম, ভাড়া হচ্ছে 20 টাকা। আমি ভাঙতি নেই জন্য 50 টাকা দিলাম। ওদের কাছেও বক্স ভাঙতি নাই, এই জন্য আমাকে ফেরত দিয়ে দিল। এই জন্য আমি হচ্ছে আবার কাউন্টার থেকে টিকিট কেটে এই যে পাস করে উঠে যাচ্ছি মেট্রো রেলের উপরে। মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি। আমাদের মেট্রো রেল চলে আসছে, এখন উঠে যাব মেট্রো রেলে। এসে দাঁড়াবে, খুব সুন্দর একটি সিস্টেম মেট্রো রেলের। ঢাকার মধ্যে যারা চলাফেরা করেন, মেট্রো রেলের চলাফেরা করা কিন্তু খুব নিরাপদ, খুব আরামদায়ক চলাফেরা। মেট্রো রেল উঠে গেলাম, উঠে সিট পাই নাই, অনেক জাম ছিল, এই জন্য দাঁড়িয়ে যাচ্ছি। অনেকেই দাঁড়িয়ে আছে, খুব জ্যাম মেট্রো রেলের মধ্যে। মেট্রো রেল থেকে নেমে যে কার্ড জমা দিয়ে যাচ্ছে, কার্ড ঢুকিয়ে দিলে দরজা খুলে যাবে। এই যে বেরিয়ে গেলাম মেট্রো রেল থেকে। এই যে আগারগাঁও চলে আসলাম। আগারগাঁও এসে হেঁটে যাচ্ছি ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে। ওই যে আমরা চলে আসছি মিজান ভাইয়ের, এটা হচ্ছে মিজান ভাইয়ের ভাতের হোটেল। সবাই দাঁড়িয়ে খাচ্ছে, অনেকে বসে খাচ্ছে, সিট পাচ্ছে না। এই যে আগে ছিল হচ্ছে ফ্রিতে, মানে যা ইচ্ছে নিয়ে খাবে, এখন হচ্ছে টিকিট সিস্টেম করে ফেলছে। এই যে টিকিট নিয়ে বাদ নিলাম। এই যে আমাদের মিজান ভাইয়ের সাথে দেখা হইলো। এটা হচ্ছে আমাদের মিজান ভাই, দোকানের মালিক। তিনি আগে কর্মচারী রাখে নাই, কিন্তু এখন সবাই নষ্ট করতেছে বিদায় কয়েকজন কর্মচারী রাখছে। এই যে ভাত নিলাম, টিকিট 100 টাকা দিয়ে টিকিট কাটতে হলো এখন। আগে কিন্তু টিকিট কাটা লাগতো না, আগে নিজে যা ইচ্ছে তা খেয়ে যত টাকা ইচ্ছে তত টাকা কি বক্সে রেখে আসতো। আর এখন হচ্ছে 100 টাকা দিয়ে টিকিট কিনে তারপর নিজেই কিন্তু আমি তরকারি বেরিয়ে নিয়েছি, ভাতও নিজেই বেরিয়ে নিয়েছি, কেউ নিয়ে দেয় নাই। মাংস এক পিস নিয়েছি, গরুর মাংস দিয়ে খাচ্ছি। গরুর মাংস নিলাম 1 পিস বড় থেকে, তারপর হচ্ছে আলু নিলাম কয়েকটা, ঝোল নিলাম। কিন্তু খারাপ না, খাওয়ার ভালোই হয়েছে আজকেরটা। ওই যে আমরা মাঝারে যখন খাই না, যেরকম খাই স্বাদটা সেরকমই, অনেক ভালো লাগলো খেয়ে। তো মিজান ভাইকে বললাম যে মিজান ভাই চট্টগ্রাম থেকে আসছি, তো আমাকে বলে ভালো করে নাও, বেশি করে নাও, খেয়ে আমার জন্য দোয়া করেন, এটা বললো আর কি। তো মজা করে খাচ্ছি বসে, এক পাশে সিট পাইলাম, অনেকে কিন্তু দাঁড়িয়ে খাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের মিজান ভাইয়ের দোকান, অনেকে বসে খাচ্ছে, দাঁড়িয়ে খাচ্ছে, মেয়েরাও খায় এখানে, যে যা পারে। অনেক ভিড় কিন্তু দোকানে, সবসময় ভিড় থাকে।
মিজান ভাই কিন্তু সবাইকে আপ্যায়ন করতেছে, এই যে সবাইকে দেখাশোনা করতেছে ভালো করে খাচ্ছে কিনা। রিক্সাওয়ালা আসলে কিন্তু আবার অনেকজনকে ফ্রি টিকিট দিয়ে দেয়, আমি দেখছি রিক্সাওয়ালা কয়েকজনে ফ্রি টিকিট দিয়ে দিয়েছে, খুব ব্যস্ত আছে। উনি নিজে কিন্তু রান্না করে, আগে কিন্তু কোনো ছিল না, মানুষ রাখে নাই, এখন কয়েকজন মানুষ রাখছে প্লেট টিলেট দেওয়ার জন্য, টিকিট বিক্রি করার জন্য। আমার খাওয়া শেষ, আজকের জন্য মিজান ভাইয়ের দোকান থেকে বিদায় নিচ্ছি।